দেখানোর পর যা যা কিছু হয়েছে, পার্টনার আর আপনারা বিজনেসের যত কল আসবে আপনি রিসিভ করবেন এবং ডিলগুলো আপনি হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ফেরার পর থেকে আসলে অনেক প্রেশার যাচ্ছে ভাই। আমার তো না ভাই, জিজ্ঞেস করিনি তো। ও কিন্তু আমার তো শেহজাদের কাছেই থাকতে হবে। কি ব্যাপার এরকম পালি তো বলবেন আমাকে। সেটা হতে পারে ধরো মানে সাবির সাহেব, এটা একটা কারা করেছিল, এখানে আর কেউ হবে? হ্যাঁ তা সত্যি। জনের ফেস আমার মনে আছে, একটা গাড়ি আমি জানি না স্যার। আমি দেখলে চিনবো স্যার। ছবি দেখ। এতদিন তুমি অনেক কষ্টে ছিলে তাই না? একজন পার্টনার থাকতে পারে। পিক আপ টাকা সাথে এতদিন ব্যবসা করছি, আর এদের সাথে আমি নেমোখারামি করতে পারবো না। গোলাম নামের একজনকে গুলি করার পর হাসপাতালে জরুরি অপারেশনের জন্য নেওয়া হয় এবং তার রক্তের প্রয়োজন হয়। এক নারী নিজে রক্ত দিয়ে তাকে বাঁচায়, কিন্তু সুস্থ হওয়ার পর গোলাম তাকে চিনতে না পেরে তাড়িয়ে দেয়, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয়। মূল কাহিনী হচ্ছে মেয়ে হারিয়ে যাওয়ার ঘটনা। শেহজাদ জানতে পারেন হাসপাতাল থেকে তার মেয়ে হারিয়ে গেছে, কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে দ্রুত মেয়েকে খুঁজে বের করার নির্দেশ দেন এবং শেষ পর্যন্ত কিডন্যাপারদের হাত থেকে মেয়েকে উদ্ধার করেন। এক কিডন্যাপারকে তিনি সতর্ক করে দেন যে নারী বলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, না হলে গুলি করতেন। শেহজাদ দীর্ঘদিন পর সুস্থ হয়ে ফিরলেও তার স্মৃতিশক্তি সাময়িকভাবে বিঘ্নিত ছিল, যা তার মা বৌমাকে নির্দেশ দেন স্মৃতি হারানোর সময়কালে যা যা ঘটেছে তা যেন কিছুতেই শেহজাদকে না জানানো হয়, কারণ ডাক্তারদের মতে তার মস্তিষ্কে বাড়তি চাপ বিপজ্জনক। আসল উদ্দেশ্য উন্মোচন। গল্পে বোঝা যায় শেহজাদের অনুপস্থিতিতে গোল্ড ব্যবসার নিয়ন্ত্রণ অন্যদের হাতে চলে গিয়েছিল। সুস্থ হয়ে শেহজাদ ব্যবসায়িকদের এক বৈঠকে ডেকে ভয়ঙ্করভাবে ক্ষমতা প্রতিষ্ঠা করেন। এক পিস্তল দিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে যে পিছা থাকবে সেই নতুন ব্যবসার অংশীদার হবে। বাকিদের হত্যা করা হয়। পাল্টা আক্রমণের রহস্য উন্মোচন। শেহজাদ তার উপর হওয়া হামলার পেছনের কারণ খুঁজতে থাকেন। প্রথমে দাউদ খানকে দায়ী মনে করলেও হামলাকারী গাড়ির চালককে ধরে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় দাউদ খান ছাড়া অন্য কেউ এই হামলা নির্দেশ দিয়েছিল, যার পরিচয় এখনো অস্পষ্ট। চালক ছবি দেখে সেই ব্যক্তিকে শনাক্ত করতে পারবে বলে জানায়। পারিবারিক জটিলতা। বৌমা মাকে জানায় শেহজাদের স্মৃতি ধ্বংসের সময় তিনি যে শরীয়ত মোতাবেক রিশাদ নামের একজনকে বিয়ে করেছিলেন, তিনি এখন আর শেহজাদের বৈধ স্ত্রী নন এবং নতুন করে বিয়ে ছাড়া সংসার করাও তার পক্ষে সম্ভব নয়। মা এই কথা শেহজাদকে বলতে ভয় পান, কারণ সত্য জানলে শেহজাদ চরম প্রতিক্রিয়া দেখাতে পারেন। সম্পর্কে টানাপোড়েন। ফাতেমা নামের একজন নারী চরিত্র শেহজাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে, যদিও শেহজাদ বারবার তার কাছে যেতে চান। এই সম্পর্ক রহস্য থেকে যায়। দুবাইয়ের ব্যবসা পুনরুদ্ধার। শেহজাদ জানতে পারেন তার অনুপস্থিতির সুযোগে ইবনে খলিল নামের একজন তার দুবাইয়ের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছিল। ক্ষুব্ধ শেহজাদ কড়া নির্দেশ দেন যেন ইবনে খলিলকে হত্যা করে শাস্তি দেওয়া হয়। প্রমাণ করেন তার সাম্রাজ্যে কেউ ভাগ বসাতে পারবে না। ভিডিওটি শেষ হয় এক রহস্যময় দৃশ্যে, যেখানে শেহজাদের মা তাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চান, কিন্তু কথাটি অসমাপ্ত রেখেই গোলাম নামের একজনকে গুলি করার পর হাসপাতালে জরুরি অপারেশনের জন্য নেওয়া হয় এবং তার রক্তের প্রয়োজন হয়। এক নারী নিজে রক্ত দিয়ে তাকে বাঁচায়, কিন্তু সুস্থ হওয়ার পর গোলাম তাকে চিনতে না পেরে তাড়িয়ে দেয়, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয়। মূল কাহিনী হচ্ছে মেয়ে হারিয়ে যাওয়ার ঘটনা। শেহজাদ জানতে পারেন হাসপাতাল থেকে তার মেয়ে হারিয়ে গেছে, কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে দ্রুত মেয়েকে খুঁজে বের করার নির্দেশ দেন এবং শেষ পর্যন্ত কিডন্যাপারদের হাত থেকে মেয়েকে উদ্ধার করেন। এক কিডন্যাপারকে তিনি সতর্ক করে দেন যে নারী বলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, না হলে গুলি করতেন। শেহজাদ দীর্ঘদিন পর সুস্থ হয়ে ফিরলেও তার স্মৃতিশক্তি সাময়িকভাবে বিঘ্নিত ছিল, যা তার মা বৌমাকে নির্দেশ দেন স্মৃতি হারানোর সময়কালে যা যা ঘটেছে তা যেন কিছুতেই শেহজাদকে না জানানো হয়, কারণ ডাক্তারদের মতে তার মস্তিষ্কে বাড়তি চাপ বিপজ্জনক।
আসল উদ্দেশ্য উন্মোচন। গল্পে বোঝা যায় শেহজাদের অনুপস্থিতিতে গোল ব্যবসার নিয়ন্ত্রণ অন্যদের হাতে চলে গিয়েছিল। সুস্থ হয়ে শেহজাদ ব্যবসায়িকদের এক বৈঠকে ডেকে ভয়ঙ্করভাবে ক্ষমতা প্রতিষ্ঠা করেন। এক পিস্তল দিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে যে বেঁচে থাকবে সেই নতুন ব্যবসার অংশীদার হবে। বাকিদের হত্যা করা হয়। পাল্টা আক্রমণের রহস্য উন্মোচন। শেহজাদ তার উপর হওয়া হামলার পেছনের কারণ খুঁজতে থাকেন। প্রথমে দাউদ খানকে দায়ী মনে করলেও হামলাকারী গাড়ির চালককে ধরে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় দাউদ খান ছাড়া অন্যকে এই হামলা নির্দেশ দিয়েছিল, যার পরিচয় এখনও অস্পষ্ট। চালক ছবি দেখে সেই ব্যক্তিকে শনাক্ত করতে পারবে বলে জানায়। পারিবারিক জটিলতা। বৌমা মাকে জানায় শেহজাদের স্মৃতি ধ্বংসের সময় তিনি যে শরীয়ত মোতাবেক রিশাদ নামের একজনকে বিয়ে করেছিলেন, ফলে তিনি এখন আর শেহজাদের বৈধ স্ত্রী নন এবং নতুন করে বিয়ে ছাড়া সংসার করাও তার পক্ষে সম্ভব নয়। মা এই কথা শেহজাদকে বলতে ভয় পান, কারণ সত্য জানলে শেহজাদ চরম প্রতিক্রিয়া দেখাতে পারেন। সম্পর্কে টানাপোড়েন। ফাতেমা নামের একজন নারী চরিত্র শেহজাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে। যদিও শেহজাদ বারবার তার কাছে যেতে চান, এই সম্পর্ক রহস্য থেকে যায়। দুবাইয়ের ব্যবসা পুনরুদ্ধার। শেহজাদ জানতে পারেন তার অনুপস্থিতির সুযোগে ইবনে খলিল নামের একজন তার দুবাইয়ের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছিল। ক্ষুব্ধ শেহজাদ কড়া নির্দেশ দেন যেন ইবনে খলিলকে হত্যা করে শাস্তি দেওয়া হয়। প্রমাণ করেন তার সাম্রাজ্যে কেউ ভাগ বসাতে পারবে না। ভিডিওটি শেষ হয় এক রহস্যময় দৃশ্যে, যেখানে শেহজাদের মা তাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চান, কিন্তু কথাটি অসমাপ্ত রেখেই গোলাম নামের একজনকে গুলি করার পর হাসপাতালে জরুরি অপারেশনের জন্য নেওয়া হয় এবং তার রক্তের প্রয়োজন হয়। এক নারী নিজের রক্ত দিয়ে তাকে বাঁচায়, কিন্তু সুস্থ হওয়ার পর গোলাম তাকে চিনতে না পেরে তাড়িয়ে দেয়, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয়। মূল কাহিনী হচ্ছে মেয়ে হারিয়ে যাওয়ার ঘটনা। শেহজাদ জানতে পারেন হাসপাতাল থেকে তার মেয়ে হারিয়ে গেছে, কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে দ্রুত মেয়েকে খুঁজে বের করার নির্দেশ দেন এবং শেষ পর্যন্ত কিডন্যাপারদের হাত থেকে মেয়েকে উদ্ধার করেন। এক কিডন্যাপারকে তিনি সতর্ক করে দেন যে নারী বলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, না হলে গুলি করতেন। শেহজাদ দীর্ঘদিন পর সুস্থ হয়ে ফিরলেও তার স্মৃতিশক্তি সাময়িকভাবে বিঘ্নিত ছিল, যা তার মা বৌমাকে নির্দেশ দেন স্মৃতি হারানোর সময়কালে যা যা ঘটেছে তা যেন কিছুতেই শেহজাদকে না জানানো হয়, কারণ ডাক্তারদের মতে তার মস্তিষ্কে বাড়তি চাপ বিপজ্জনক। আসল উদ্দেশ্য উন্মোচন। গল্পে বোঝা যায় শেহজাদের অনুপস্থিতিতে গোল ব্যবসার নিয়ন্ত্রণ অন্যদের হাতে চলে গিয়েছিল। সুস্থ হয়ে শেহজাদ ব্যবসায়িকদের এক বৈঠকে ডেকে ভয়ঙ্করভাবে ক্ষমতা প্রতিষ্ঠা করেন। এক পিস্তল দিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে যে বেঁচে থাকবে সেই নতুন ব্যবসার অংশীদার হবে। বাকিদের হত্যা করা হয়। পাল্টা আক্রমণের রহস্য উন্মোচন। শেহজাদ তার উপর হওয়া হামলার পেছনের কারণ খুঁজতে থাকেন। প্রথমে দাউদ খানকে দায়ী মনে করলেও হামলাকারী গাড়ির চালককে ধরে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় দাউদ খান ছাড়া অন্যকে এই হামলা নির্দেশ দিয়েছিল, যার পরিচয় এখনও অস্পষ্ট। চালক ছবি দেখে সেই ব্যক্তিকে শনাক্ত করতে পারবে বলে জানায়। পারিবারিক জটিলতা। বৌমা মাকে জানায় শেহজাদের স্মৃতি ধ্বংসের সময় তিনি যে শরীয়ত মোতাবেক রিশাদ নামের একজনকে বিয়ে করেছিলেন, ফলে তিনি এখন আর শেহজাদের বৈধ স্ত্রী নন এবং নতুন করে বিয়ে ছাড়া সংসার করাও তার পক্ষে সম্ভব নয়। মা এই কথা শেহজাদকে বলতে ভয় পান, কারণ সত্য জানলে শেহজাদ চরম প্রতিক্রিয়া দেখাতে পারেন। সম্পর্কে টানাপোড়েন। ফাতেমা নামের একজন নারী চরিত্র শেহজাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে। যদিও শেহজাদ বারবার তার কাছে যেতে চান, এই সম্পর্ক রহস্য থেকে যায়। দুবাইয়ের ব্যবসা পুনরুদ্ধার। শেহজাদ জানতে পারেন তার অনুপস্থিতির সুযোগে ইবনে খলিল নামের একজন তার দুবাইয়ের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছিল। ক্ষুব্ধ শেহজাদ কড়া নির্দেশ দেন যেন ইবনে খলিলকে হত্যা করে শাস্তি দেওয়া হয়। প্রমাণ করেন তার সাম্রাজ্যে কেউ ভাগ বসাতে পারবে না। ভিডিওটি শেষ হয় এক রহস্যময় দৃশ্যে, যেখানে শেহজাদের মা তাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চান, কিন্তু কথাটি অসমাপ্ত রেখেই গোলাম নামের একজনকে গুলি করার পর হাসপাতালে জরুরি অপারেশনের জন্য নেওয়া হয় এবং তার রক্তের প্রয়োজন হয়। এক নারী নিজের রক্ত দিয়ে তাকে বাঁচায়, কিন্তু সুস্থ হওয়ার পর গোলাম তাকে চিনতে না পেরে তাড়িয়ে দেয়, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয়। মূল কাহিনী হচ্ছে মেয়ে হারিয়ে যাওয়ার ঘটনা। শেহজাদ জানতে পারেন হাসপাতাল থেকে তার মেয়ে হারিয়ে গেছে, কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে দ্রুত মেয়েকে খুঁজে বের করার নির্দেশ দেন এবং শেষ পর্যন্ত কিডন্যাপারদের হাত থেকে মেয়েকে উদ্ধার করেন। এক কিডন্যাপারকে তিনি সতর্ক করে দেন যে নারী বলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, না হলে গুলি করতেন। শেহজাদ দীর্ঘদিন পর সুস্থ হয়ে ফিরলেও তার স্মৃতিশক্তি সাময়িকভাবে বিঘ্নিত ছিল, যা তার মা বৌমাকে নির্দেশ দেন স্মৃতি হারানোর সময়কালে যা যা ঘটেছে
তা যেন কিছুতেই শেহজাদকে না জানানো হয়, কারণ ডাক্তারদের মতে তার মস্তিষ্কে বাড়তি চাপ বিপজ্জনক। আসল উদ্দেশ্য উন্মোচন। গল্পে বোঝা যায় শেহজাদের অনুপস্থিতিতে গোল ব্যবসার নিয়ন্ত্রণ অন্যদের হাতে চলে গিয়েছিল। সুস্থ হয়ে শেহজাদ ব্যবসায়িকদের এক বৈঠকে ডেকে ভয়ঙ্করভাবে ক্ষমতা প্রতিষ্ঠা করেন। এক পিস্তল দিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে যে বেঁচে থাকবে সেই নতুন ব্যবসার অংশীদার হবে। বাকিদের হত্যা করা হয়। পাল্টা আক্রমণের রহস্য উন্মোচন। শেহজাদ তার উপর হওয়া হামলার পেছনের কারণ খুঁজতে থাকেন। প্রথমে দাউদ খানকে দায়ী মনে করলেও হামলাকারী গাড়ির চালককে ধরে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় দাউদ খান ছাড়া অন্যকে এই হামলা নির্দেশ দিয়েছিল, যার পরিচয় এখনো অস্পষ্ট। চালক ছবি দেখে সেই ব্যক্তিকে শনাক্ত করতে পারবে বলে জানায়। পারিবারিক জটিলতা। বৌমা মাকে জানায় শেহজাদের স্মৃতি ধ্বংসের সময় তিনি যে শরীয়ত মোতাবেক রিশাদ নামের একজনকে বিয়ে করেছিলেন, ফলে তিনি এখন আর শেহজাদের বৈধ স্ত্রী নন এবং নতুন করে বিয়ে ছাড়া সংসার করাও তার পক্ষে সম্ভব নয়। মা এই কথা শেহজাদকে বলতে ভয় পান, কারণ সত্য জানলে শেহজাদ চরম প্রতিক্রিয়া দেখাতে পারেন। সম্পর্কে টানাপোড়েন। ফাতেমা নামের একজন নারী চরিত্র শেহজাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে। যদিও শেহজাদ বারবার তার কাছে যেতে চান, এই সম্পর্কে রহস্য থেকে যায়। দুবাইয়ের ব্যবসা পুনরুদ্ধার। শেহজাদ জানতে পারেন তার অনুপস্থিতির সুযোগে ইবনে খলিল নামের একজন তার দুবাইয়ের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছিল। ক্ষুব্ধ শেহজাদ কড়া নির্দেশ দেন যেন ইবনে খলিলকে হত্যা করে শাস্তি দেওয়া হয়। প্রমাণ করেন তার সাম্রাজ্যে কেউ ভাগ বসাতে পারবে না। ভিডিওটি শেষ হয় এক রহস্যময় দৃশ্যে, যেখানে শেহজাদের মা তাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চান, কিন্তু কথাটি অসম্মত রেখেই গোলাম নামের একজনকে গুলি করার পর হাসপাতালে জরুরি অপারেশনের জন্য নেওয়া হয় এবং তার রক্তের প্রয়োজন হয়। এক নারী নিজে রক্ত দিয়ে তাকে বাঁচায়, কিন্তু সুস্থ হওয়ার পর গোলাম তাকে চিনতে না পেরে তাড়িয়ে দেয়, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয়। মূল কাহিনী হচ্ছে মেয়ে হারিয়ে যাওয়ার ঘটনা। শেহজাদ জানতে পারেন হাসপাতাল থেকে তার মেয়ে হারিয়ে গেছে, কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে দ্রুত মেয়েকে খুঁজে বের করার নির্দেশ দেন এবং শেষ পর্যন্ত কিডন্যাপারদের হাত থেকে মেয়েকে উদ্ধার করেন। এক কিডন্যাপারকে তিনি সতর্ক করে দেন যে নারী বলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, না হলে গুলি করতেন। শেহজাদ দীর্ঘদিন পর সুস্থ হয়ে ফিরলেও তার স্মৃতিশক্তি সাময়িকভাবে বিঘ্নিত ছিল, যা তার মা বৌমাকে নির্দেশ দেন স্মৃতি হারানোর সময়কালে যা যা ঘটেছে তা যেন কিছুতেই শেহজাদকে না জানানো হয়, কারণ ডাক্তারদের মতে তার মস্তিষ্কে বাড়তি চাপ বিপজ্জনক। আসল উদ্দেশ্য উন্মোচন। গল্পে বোঝা যায় শেহজাদের অনুপস্থিতিতে গোল ব্যবসার নিয়ন্ত্রণ অন্যদের হাতে চলে গিয়েছিল। সুস্থ হয়ে শেহজাদ ব্যবসায়িকদের এক বৈঠকে ডেকে ভয়ঙ্করভাবে ক্ষমতা প্রতিষ্ঠা করেন। এক পিস্তল দিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে যে বেঁচে থাকবে সেই নতুন ব্যবসার অংশীদার হবে। বাকিদের হত্যা করা হয়। পাল্টা আক্রমণের রহস্য উন্মোচন। শেহজাদ তার উপর হওয়া হামলার পেছনের কারণ খুঁজতে থাকেন। প্রথমে দাউদ খানকে দায়ী মনে করলেও হামলাকারী গাড়ির চালককে ধরে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় দাউদ খান ছাড়া অন্যকে এই হামলা নির্দেশ দিয়েছিল, যার পরিচয় এখনো অস্পষ্ট। চালক ছবি দেখে সেই ব্যক্তিকে শনাক্ত করতে পারবে বলে জানায়। পারিবারিক জটিলতা। বৌমা মাকে জানায় শেহজাদের স্মৃতি ধ্বংসের সময় তিনি যে শরীয়ত মোতাবেক রিশাদ নামের একজনকে বিয়ে করেছিলেন, ফলে তিনি এখন আর শেহজাদের বৈধ স্ত্রী নন এবং নতুন করে বিয়ে ছাড়া সংসার করাও তার পক্ষে সম্ভব নয়। মা এই কথা শেহজাদকে বলতে ভয় পান, কারণ সত্য জানলে শেহজাদ চরম প্রতিক্রিয়া দেখাতে পারেন। সম্পর্কে টানাপোড়েন। ফাতেমা নামের একজন নারী চরিত্র শেহজাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে। যদিও শেহজাদ বারবার তার কাছে যেতে চান, এই সম্পর্কে রহস্য থেকে যায়। দুবাইয়ের ব্যবসা পুনরুদ্ধার। শেহজাদ জানতে পারেন তার অনুপস্থিতির সুযোগে ইবনে খলিল নামের একজন তার দুবাইয়ের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছিল। ক্ষুব্ধ শেহজাদ কড়া নির্দেশ দেন যেন ইবনে খলিলকে হত্যা করে শাস্তি দেওয়া হয়। প্রমাণ করেন তার সাম্রাজ্যে কেউ ভাগ বসাতে পারবে না। ভিডিওটি শেষ হয় এক রহস্যময় দৃশ্যে, যেখানে শেহজাদের মা তাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চান, কিন্তু কথাটি অসম্মত রেখেই গোলাম নামের একজনকে গুলি করার পর হাসপাতালে জরুরি অপারেশনের জন্য নেওয়া হয় এবং তার রক্তের প্রয়োজন হয়। এক নারী নিজে রক্ত দিয়ে তাকে বাঁচায়, কিন্তু সুস্থ হওয়ার পর গোলাম তাকে চিনতে না পেরে তাড়িয়ে দেয়, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয়। মূল কাহিনী হচ্ছে মেয়ে হারিয়ে যাওয়ার ঘটনা। শেহজাদ জানতে পারেন হাসপাতাল থেকে তার মেয়ে হারিয়ে গেছে, কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে দ্রুত মেয়েকে খুঁজে বের করার নির্দেশ দেন এবং শেষ পর্যন্ত কিডন্যাপারদের হাত থেকে মেয়েকে উদ্ধার করেন। এক কিডন্যাপারকে তিনি সতর্ক করে দেন যে নারী বলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, না হলে গুলি করতেন।
শেহজাদ দীর্ঘদিন পর সুস্থ হয়ে ফিরলেও তার স্মৃতিশক্তি সাময়িকভাবে বিঘ্নিত ছিল, যা তার মা বৌমাকে নির্দেশ দেন স্মৃতি হারানোর সময়কালে যা যা ঘটেছে তা যেন কিছুতেই শেহজাদকে না জানানো হয়, কারণ ডাক্তারদের মতে তার মস্তিষ্কে বাড়তি চাপ বিপজ্জনক। আসল উদ্দেশ্য উন্মোচন। গল্পে বোঝা যায় শেহজাদের অনুপস্থিতিতে গোল ব্যবসার নিয়ন্ত্রণ অন্যদের হাতে চলে গিয়েছিল। সুস্থ হয়ে শেহজাদ ব্যবসায়িকদের এক বৈঠকে ডেকে ভয়ঙ্করভাবে ক্ষমতা প্রতিষ্ঠা করেন। এক পিস্তল দিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে যে বেঁচে থাকবে সেই নতুন ব্যবসার অংশীদার হবে। বাকিদের হত্যা করা হয়। পাল্টা আক্রমণের রহস্য উন্মোচন। শেহজাদ তার উপর হওয়া হামলার পেছনের কারণ খুঁজতে থাকেন। প্রথমে দাউদ খানকে দায়ী মনে করলেও হামলাকারী গাড়ির চালককে ধরে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় দাউদ খান ছাড়া অন্যকে এই হামলা নির্দেশ দিয়েছিল, যার পরিচয় এখনো অস্পষ্ট। চালক ছবি দেখে সেই ব্যক্তিকে শনাক্ত করতে পারবে বলে জানায়। পারিবারিক জটিলতা। বৌমা মাকে জানায় শেহজাদের স্মৃতি ধ্বংসের সময় তিনি যে শরীয়ত মোতাবেক রিশাদ নামের একজনকে বিয়ে করেছিলেন, ফলে তিনি এখন আর শেহজাদের বৈধ স্ত্রী নন এবং নতুন করে বিয়ে ছাড়া সংসার করাও তার পক্ষে সম্ভব নয়। মা এই কথা শেহজাদকে বলতে ভয় পান, কারণ সত্য জানলে শেহজাদ চরম প্রতিক্রিয়া দেখাতে পারেন। সম্পর্কে টানাপোড়েন। ফাতেমা নামের একজন নারী চরিত্র শেহজাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে। যদিও শেহজাদ বারবার তার কাছে যেতে চান, এই সম্পর্ক রহস্য থেকে যায়। দুবাইয়ের ব্যবসা পুনরুদ্ধার। শেহজাদ জানতে পারেন তার অনুপস্থিতির সুযোগে ইবনে খলিল নামের একজন তার দুবাইয়ের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছিল। ক্ষুব্ধ শেহজাদ কড়া নির্দেশ দেন যেন ইবনে খলিলকে হত্যা করে শাস্তি দেওয়া হয়। প্রমাণ করেন তার সাম্রাজ্যে কেউ ভাগ বসাতে পারবে না। ভিডিওটি শেষ হয় এক রহস্যময় দৃশ্যে, যেখানে শেহজাদের মা তাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চান, কিন্তু কথাটি অসমাপ্ত রেখে